ওটা হচ্ছে আমার অ্যাসিটিলিনটা অ্যাসিটোনের মধ্যে ডিসলভ করা হয়। এইবার ওই অ্যাসিটোনটাকে পোরাস ফিলারে অ্যাবজর্ব করা হয় সিলিন্ডারের মধ্যে। এই জন্য এটা একটু বোঝাতে গেলে একটু টাইম লাগবে, ওই জন্য বললাম পরে বুঝিয়ে দেবো একবারে। এখন এটা করে দিই, নাহলে লম্বা চলে যাবে। হুম। আচ্ছা, অ্যাসিটিলিন গ্যাস পিউরিফায়ার, অ্যাসিটিলিন গ্যাস পিউরিফায়ারটা কি? আমরা যে অ্যাসিটিলিন গ্যাসটা জেনারেট করছি, আগে পড়িয়েছিলাম যে হাই প্রেসার লো প্রেসার অ্যাসিটিলিন গ্যাস জেনারেট করছি। তো অ্যাসিটিলিন গ্যাসটা যে যখন জেনারেট করছি নিজেরা, আহ, তো তার মধ্যে কিছু জিনিস আমাদেরকে ক্লিন করতে হয়, যেগুলো হচ্ছে সালফারেটেড হাইড্রোজেন, ফসফোরেটেড হাইড্রোজেন, অ্যামোনিয়া, লাইম ডাস্ট, ওয়াটার ভেপর, এসব। আহ, তো এইগুলো ক্লিন করার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করবো সেটার নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস পিউরিফায়ার। আমরা যখন ওয়ার্কশপে ইউজ করছি, দেখা যাচ্ছে আমাদের সিলিন্ডার রয়েছে কোম্পানি থেকে এসছে, সেগুলো অলরেডি পিউরিফাই করা থাকে। কিন্তু আমরা যেটা জেনারেট করেছি সেটা তো পিউরিফাই করা থাকে না, সেটা ক্লিন থাকে না, সেটাকে আমাদের ক্লিন করতে হয়। সেই প্রসিডিওরটা আমরা আজকে দেখে নেব। অ্যাসিটিলিন পিউরিফায়ার, ইট ইজ এ সিলিন্ডারিক্যাল ডিভাইস which is used to purify the generated acetylene gas। আমরা একটা ডিভাইস ইউজ করব যার মধ্যে অ্যাসিটিলিন গ্যাসটা পিউরিফাই করব। It is fitted between the acetylene gas generator and blowpipe of a low pressure system of a oxyacetylene welding। আমরা যে অ্যাসিটিলিন গ্যাস পিউরিফায়ারটা ইউজ করব, দেখো মাঝখানে যেটা রয়েছে ছবিতে দেখতে পাচ্ছ, মাঝখানে যেটা রয়েছে এটা অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর, সরি পিউরিফায়ার। পিউরিফায়ারটা কোথায় ফিট থাকবে? অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর এবং ওয়েল্ডিং টর্চ এর মাঝে ফিট থাকবে, মানে মধ্যবর্তী স্থানে। ফার্স্ট আমাদের দেখতে পাচ্ছ, দাঁড়া এক মিনিট, এডিটটা বের করে নিই। কোথায় গেল সেই সিস্টেম গুলো? এডিটটা নেই এখানে, তো খুব ছোট দেখা যায়। দেখতে পাচ্ছ তোমার? হ্যালো? হ্যাঁ। এবার অ্যাসিটিলিন পিউরিফায়ারটা কি? এই যে ফার্স্ট আমরা যেটা, আর একটু বড় নিজেরা বড় করে নাও নিজেদের স্ক্রিনে। এখানে তো লেখাও পড়ছে না, আমি কিছু দাগ দেবো, ঠিকই পড়ছে না। ও আচ্ছা, হয়েছে। হুম। লেখা লেখা বোঝার দরকার নেই, ছবিটা দেখো, লেখার বোঝার দরকার নেই, লেখাটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, কোথায় লেখা হচ্ছে? কালার, কালার, লেখাই তো হচ্ছে না, যাই হোক। ফার্স্ট ছবি যেটা দেখতে পাচ্ছ না, আমার এখানে এডিটের প্রবলেম হচ্ছে, মানে বোঝাতে পারছি না, এটা লেখা দেখাতে পারছি না, ড্র করতে পারছি না এর উপর। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর, যেটার মাধ্যমে আমরা কার্বাইড এবং ওয়াটার জল দিয়ে অ্যাসিটিলিন গ্যাসটা জেনারেট করব। অ্যাসিটিলিন গ্যাস যখন জেনারেট হবে, তো জেনারেট হওয়ার পর আউটপুট দিয়ে ওইখান থেকে বার, জেনারেট মানে তৈরি, জেনারেট গ্যাস তৈরি করা, কার্বাইড এবং ওয়াটার দিয়ে আমরা অ্যাসপিরিন গ্যাসটা তৈরি করছি। তৈরি করার পর ফার্স্ট থেকে এই যে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিভাইসটার নাম হচ্ছে অ্যাসপিরিন গ্যাস পিউরিফায়ার। এখানে নেব, এখানে ইনলেট পাইপ রয়েছে, ইনলেট পাইপ দ্বারা এন্টার হবে। নেওয়ার পর ক্লিন হওয়ার পর আউটলেট থেকে আমাদের ওয়েল্ডিং টর্চে যাবে, তখন আমরা ইউজ করতে পারবো স্বচ্ছ গ্যাস। ঠিক আছে? অ্যাসিটিলিন পিউরিফায়ার কাজ হচ্ছে
অ্যাসিটিলিন গ্যাসটা যেটা জেনারেট করছি সেটা সেটার থেকে, হ্যাঁ হ্যাঁ সে অন- আহ, বেশ কিছু ইম্পিউরিটিস থাকে অ্যাসিটিলিন গ্যাস জেনারেট করবার, ইম্পিউরিটিস থাকে, সেটাকে ক্লিন করা। In necessary of purifier, the generated acetylene gas will have following impurities. আমরা যখন অ্যাসিটিলিন গ্যাসটা জেনারেট করছি তার মধ্যে ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিস গুলো কি কি, যেগুলো আমাদের ক্লিন করতে হবে: সালফারেটেড হাইড্রোজেন, ফসফরেটেড হাইড্রোজেন, অ্যামোনিয়া, লাইম ডাস্ট, ওয়াটার ভেপর। এই পাঁচটা জিনিস আমাদের অ্যাসিটিলিন গ্যাস থেকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, বার করে আনতে হবে। এই পাঁচটা জিনিস অ্যাসিটিলিন গ্যাসে থাকবে, যেগুলো আমাদের ফিল্টার করে আলাদা করতে হবে। কি বলছে, দিস ইম্পিউরিটিস ইজ নট রিমুভ মে হ্যাভ দ্য হার্মফুল এফেক্ট। এই ইম্পিউরিটিস গুলো যদি আমরা রিমুভ না করি অ্যাসিটিলিন গ্যাস থেকে, যেগুলো আমরা জেনারেট করলাম যে গ্যাসটা, সেখান থেকে যদি রিমুভ না করি, হার্মফুল এফেক্ট, ক্ষতিকারক এফেক্ট আসতে পারে। তারপর কি বলেছে, রিডাকশন ইন ফ্লেম টেম্পারেচার। ফ্লেম টেম্পারেচার যে অ্যাসিটিলিন গ্যাস দ্বারা আমরা যে ফ্লেমটা তৈরি করব, মানে আগুনটা জ্বালাবো, সেই ফ্লেম টেম্পারেচারটা কমে আসবে। তারপর কি বলছে, রিয়াকশন উইথ মেটাল অ্যান্ড ইনফ্লুসিং ওয়েল্ডিং ডিফেক্টস লাইক ব্লো হোল, পোরোসিটি। যখন আমরা এটা যদি ক্লিন না করি, ইম্পিউরিটিস গুলো ক্লিন না করি, তাহলে কি হবে, আমরা যখন ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং মেটালে বেশ কিছু ডিফেক্ট আসবে, তার মধ্যে ব্লো হোল আসবে, পোরোসিটি আসবে, ইত্যাদি বিভিন্ন রকম ডিফেক্ট আসতে পারে যদি ক্লিন না করা হয়। Acetylene gas used for gas welding and cutting must free from impurities to be removed. Impurities a suitable gas purifying must be used. আমরা অ্যাসিটিলিন গ্যাস যখন গ্যাসে ওয়েল্ডিং করব, তখন ওই একই কথা বলা আছে, ইম্পিউরিটিস গুলো বার করে নিতে হবে, রিমুভ করতে হবে, না হলে বিভিন্ন রকম এফেক্ট আসতে পারে। এবার কি বলেছে, দেখতে পাচ্ছ জেনারেটরটা, এখানে তিনটে কম্পার্টমেন্ট আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। নিচের দিক থেকে দেখো, নিচে ফার্স্ট কম্পার্টমেন্টে রয়েছে পমিস, বলতে নুড়ি পাথর। হ্যাঁ। তারপর সেকেন্ড কম্পার্টমেন্টে রয়েছে পিউরিফাইং ম্যাটেরিয়াল। পিউরিফাইং ম্যাটেরিয়াল বলতে যে ম্যাটেরিয়াল দ্বারা আমরা পিউরিফাই করব এই গ্যাসটাকে, সেই ম্যাটেরিয়াল থাকবে। থার্ড কম্পার্টমেন্টে কি থাকবে, কারো মনে নেই? হ্যাঁ, ফিলার মেটাল বা ফিলার উল টাইপের, উল। ফিলার মেটাল না, ফিলার উল। তো দেখো, গ্যাস, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। এই ফার্স্টটা দেখো, গ্যাস পিউরিফাইং ওয়ার্কিং প্রিন্সিপাল। দ্য ফার্স্ট, দ্য অ্যাসিটিলিন গ্যাস ফ্রম দ্য জেনারেটর এন্টার দ্য purifying at the bottom chamber through the gas inlet pipe. আমাদের যখন অ্যাসিটিলিন গ্যাস জেনারেট হচ্ছে, আমাদের একটা অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর থাকছে, যেখান থেকে আমরা অ্যাসিটিলিন গ্যাস জেনারেট করছি। জেনারেট করার পর পিউরিফাইং করতে হবে আমাদেরকে। পিউরিফাইং করতে গেলে অ্যাসিটিলিন জেনারেটরের আউটপুট থেকে, অ্যাসিটিলিন গ্যাস জেনারেটরের আউটপুট থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট। এই যে ইনপুট জেনারেটর, ইনপুট ফ্রম জেনারেটর, এইখান থেকে ইনপুট করব গ্যাসটাকে, এইখান থেকে ভেতরে এন্টার করাবো। এন্টার করানোর পর কি বলে, and passes through the component and comes out at the top through the outlet pipe. এই এটা কোনটায় চলে গেল, লাস্টেরটা চলে গেল নাকি? যাক, এইটা ইগনোর করো। এবার কি বলছে, ফার্স্ট কম্পার্টমেন্ট,
The first compartment contained pumice stone with absorbed moisture from the acetylene. আমাদের কি বলেছিল এখানে কি কি থাকবে? সালফারেটেড হাইড্রোজেন, ফসফোরেটেড হাইড্রোজেন, অ্যামোনিয়া, লাইম ডাস্ট, ওয়াটার ভেপর। তাহলে আমাদের পামিক স্টোন কি অ্যাবজর্ব করছে গ্যাস থেকে? ময়েশ্চার। এই যে পামিক স্টোন ফার্স্ট কম্পার্টমেন্ট রয়েছে নিচের দিক থেকে দেখবে, নিচের দিক থেকে ফার্স্ট যে কম্পার্টমেন্ট রয়েছে এখান থেকে পামিক, এই কম্পার্টমেন্টে পামিক স্টোন রয়েছে, এটা কি করবে আমাদের অ্যাসিটিলিন গ্যাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে। সেকেন্ড কম্পার্টমেন্ট যে মাঝখানে যেটা রয়েছে, এইখানে রয়েছে পিউরিফাইং কেমিক্যালস which is remove sulfurated and phosphorated hydrogen। আমাদের যে গ্যাস জেনারেট করছে সেইখানে ফসফোরেটেড এবং সালফোরেটেড হাইড্রোজেন রয়েছে, এ অ্যাবজর্ব করে নেবে। পিউরিফাইং যে ম্যাটেরিয়ালটা রয়েছে গ্যাস থেকে ফসফোরেটেড এবং সালফোরেটেড টাকে ও অ্যাবজর্ব করে নেবে। থার্ড কম্পার্টমেন্ট, থার্ড কম্পার্টমেন্টে কি রয়েছে? ফিলার উল। উল বলতে ওই যে আমরা বলি না, উল বলতে আহ, কি বলে, উলের জামা কাপড় যেই সব টাইপের উল, ওই টাইপেরই ফিলার উল থাকবে এখানে। ফিলার উল কি করবে? ওই ফিলার উল বলতে তুলোকেও বলতে পারো, তুলো টাইপের এই টাইপের কিছু। অ্যাসিটিলিন অ্যাবজর্ব করবে কেন? কি করবে? অ্যাসিটিলিন থেকে অ্যামোনিয়া রিমুভ করবে, অ্যামোনিয়া। হ্যাঁ, থার্ড কম্পার্টমেন্ট কন্টেন্ট ফিলার উল which which filter the lime dust and other foreign metal। লাইম ডাস্ট এবং আদার ফরেনার মেটাল যেগুলো আছে সেইগুলোকে ও অ্যাবজর্ব করবে, আর সঙ্গে অ্যামোনিয়াকেও, সরি অ্যামোনিয়া কে ওয়াটার, জল, যে জলটা থাকবে জলটা অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে নেবে। আরেকবার প্রথম থেকে ফার্স্ট থেকে বলছি। দেখো আমাদের ফার্স্ট কম্পার্টমেন্টে কি আছে? পামিক স্টোন। ফার্স্ট কম্পার্টমেন্টের আবার আমার কথাটা রিপ্লে হচ্ছে। ফার্স্ট কম্পার্টমেন্টে আমাদের কি থাকবে? অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর, তার তিনটে পার্ট রয়েছে, যেখানে নিচের দিক থেকে ফার্স্ট কম্পার্টমেন্ট পামিক স্টোন। পামিক স্টোনের, পামিক স্টোনটা কি করবে? আমাদের অ্যাসিটিলিন যে গ্যাসটা জেনারেট করছে সেখান থেকে অ্যাবজর্ব করে নেবে ময়েশ্চার। ময়েশ্চার অ্যাবজর্ব করে নিল, থাকলো ফসফোরেটেড এবং সালফোরেটেড, আর কি থাকছে? অ্যামোনিয়া, আর কি থাকছে? লাইম ডাস্ট। তো সেকেন্ড কম্পার্টমেন্টে, ফার্স্ট কম্পার্টমেন্ট থেকে গ্যাসটা পৌঁছলো, ক্লিন হয়ে পৌঁছলো সেকেন্ড কম্পার্টমেন্টে। সেকেন্ড কম্পার্টমেন্টে পৌঁছে গিয়ে কি থাকবে? ওইখানে পিউরিফাইং ম্যাটেরিয়াল যে গ্যাসটাকে ক্লিন করবে, গ্যাসটাকে ক্লিন করবে, সেখান থেকে কি কি ক্লিন করতে পারবে? ফসফোরেটেড এবং সালফারেটেড হাইড্রোজেন। সেকেন্ড কম্পার্টমেন্ট আমাদের গ্যাস থেকে ফসফোরেটেড এবং সালফারেটেড হাইড্রোজেনকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর গ্যাসটা আমাদের চলে যাবে থার্ড কম্পার্টমেন্টে। থার্ড কম্পার্টমেন্টে থাকবে ফিলার উল, যে কি করবে? লাইম ডাস্ট অ্যান্ড আদার ম্যাটেরিয়াল গুলোকে অ্যাবজর্ব করবে। এবং লাস্ট থাকবে ওয়াটার, যেটা কি করবে? আমাদের গ্যাসের মধ্যে যত অ্যামোনিয়া আছে সেগুলোকে রিমুভ করবে, অ্যামোনিয়া। এরপর আমরা ক্লিন গ্যাসটা পাবো, যেটা আমরা ইউজ করব, যেখানে যেটা ইউজ করে আমাদের ওয়েল্ডিং এর সময় কোনো রকম হার্মফুল এফেক্ট আসবে না, যার কারণে স্বচ্ছভাবে ওয়েল্ডিং হবে, ক্লিন ওয়েল্ডিং হবে, আর স্ট্রং ওয়েল্ডিং হতে সাহায্য করবে।
হ্যাঁ, বলো। অ্যাবজর্ব মানে একসেপ্ট করা বা সুষম করা, শোষণ করা, এইগুলোকে অ্যাবজর্ব করা বলা হয়। অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে। ঠিক আছে। হ্যাঁ, এবার এটা যেখানে যেরকম বোঝায়, যেখানে যেরকম হয় অ্যাবজর্ব করা মানে আমার এখানে শোষণ করে নেওয়া হচ্ছে, এখানে শোষণটা বোঝাচ্ছে।